আমি মনে করি এই সনদ কিন্তু আসলে আমার কর্পূরের মতো উড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং সেটা হবে আরো ভয়াবহ। এখন যদি জুলাই সনদ যদি বিএনপি নামক রাজনৈতিক দলের, আমি সরাসরি বলি, এটার বিরুদ্ধে যায় এবং তখন কিন্তু তারা এটাকে রাখবেন না। এই আগস্টে আপনাকে খুব মনে পড়ে, কারণ যেটা আমাদের মঞ্জু ভাই বলে গেলেন স্পষ্ট করেই যে আমি এই আগস্টের বোধহয় জুলাইয়ের শেষ সপ্তাহে আমার একটা টক শো হয়েছিল আপনার ফেস দ্য পিপলে। সেখানে আমি যৌক্তিকতার ভিত্তিতে মানবিকতার আলোকে আমি এই ছাত্রদের আন্দোলনকে পূর্ণ সমর্থন দিয়েছিলাম। তখন দেশ একটি সম্পূর্ণ অনিশ্চিত অবস্থায় ছিল। কখন কি হবে, কোন দিকে দেশ এগোবে, কেউ কোনো প্রেডিকশন দিতে পারছিল না। এটা যারা আমরা আন্দোলনকে সমর্থন করে বসেছিলাম তখন কিন্তু আমরা দারুণ উৎকণ্ঠার মধ্যে ছিলাম, ইন্টারনেটও ছিল না, অনেক কিছুই ছিল। আমি মুক্তিযুদ্ধের স্মৃতি আমার মনে আছে খুব ভালো করে। এই মুক্তিযুদ্ধের স্মৃতির পরে আমি একটা বড় রকমের কমোশন বা গণ অভ্যুত্থান বলেন যাই বলেন, এটা আমি দেখেছি বড় আকারের, একটা বিশাল আকারের। এরকম আমি 91-এর গণ অভ্যুত্থানও দেখেছি। 90-এর গণ অভ্যুত্থান 10 গুণ হয়েছে, এটা আরো বেশি হবে, কারণ ওই অভ্যুত্থানে আমি সরাসরি অংশগ্রহণকারী। আমি তখন বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষ, শেষ এমএ পরীক্ষা দিয়েছি। তো সুতরাং যেটা বলেছি যে জুলাইয়ের সনদ নিয়ে কথা হচ্ছে, তো জুলাই সনদ নিয়ে যদি কথা হয়ে থাকে এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা কোনো ব্যক্তি বিশেষের বিষয় না, এটা জাতীয় বিষয়। এবং সেই জন্য আমি মনে করি যে রাজনৈতিক যে দলগুলো আছে এই জুলাই সনদ ঘোষণার আগে অবশ্যই জরুরি ভিত্তিতে বর্তমান সরকার প্রধান প্রফেসর ডক্টর ইউনূসকে সর্বদলীয় একটি সভা আহ্বান করতে হবে। সভা, ঐক্যমতের যে ঐক্যমতের না আলোচনা, এইভাবে আলোচনা একদম সর্বদলীয় সভা আহ্বান করতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ মিডিয়ার প্রতিনিধিদেরকে ডাকতে হবে, সেখানে বড় ধরনের একটা সভা হবে। সেখানে জুলাইয়ের সনদের কি বিষয়গুলো আছে সেগুলো উপস্থাপন করতে হবে। ন্যাশনাল কনসেনসাস ছাড়া বা এই জাতীয় ঐক্য মত ছাড়া কোনোদিন এই ধরনের কোনো কিছু করলে, যেটা ইসমাইল হোসেন সম্রাট বলে গেল, অত্যন্ত আমাদের চেয়ে বয়সে কম হলেও খুব গোড়ায় হাত দিয়েছে, যথেষ্ট গভীরতার সঙ্গে সে আজকে উনি আলোচনা করেছেন। যদিও আমাদের চেয়ে বয়সে কম হতে পারে কিন্তু অভিজ্ঞতায় পরিপুষ্ট দেখলাম, এবং আমাদের মঞ্জু ভাই তো অত্যন্ত অভিজ্ঞতায় ভরপুর মানুষ। আমার খুব সুবিধা হয়েছে যে আপনারা দুইজনই আমার আগে কথা বলেছেন, যার জন্য আমার কথা বলাটা সুবিধা হয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে জাতীয় ঐক্যমত্য না হলে হুট করে আপনি জুলাই ঘোষণা করবেন, যেটা ইসমাইল সম্রাট বলল যে এটা করলে যদি অ্যাকসেপ্টেড না হয়, এটার বিরুদ্ধে যদি বড় ধরনের আন্দোলন হয়ে যায় তাহলে জাতি কোন দিকে যাবে, এটা কিন্তু মারাত্মক ব্যাপার। আরেকটি জিনিস, যেমন নির্বাচন হবে, আর কত, ওই যে আমাদের মঞ্জু ভাই যেটা বললেন স্পষ্ট করি যে আর কত ঘাতক সহ্য করা যায়। 1 বছর পার হয়ে গেছে, আমাদের কোনো কিন্তু একটা রাষ্ট্রীয় জীবন আর এখন নাই। এটা একটা অন্যরকম ভাবে জীবন চলছে, যে জীবনে আছে অনিশ্চয়তা। আমরা কোনো রাষ্ট্রীয় কোনো বিষয়ে নিশ্চিত করে কোনো কিছু বলতে পারছি না। তো সেই জন্য একটা পলিটিক্যাল গভর্নমেন্ট দরকার, আর পলিটিক্যাল গভর্নমেন্ট বা সরকার, রাজনৈতিক সরকারের জন্য দরকার নির্বাচন। নির্বাচন হলে যেই দল ক্ষমতায় আসবে, আমার কাছে স্পষ্ট কথা, আমি বারবারই এই কথা বলেছি যে গ্রাউন্ড লেভেলের যে চিত্র আমরা দেখি, নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। এখন যদি জুলাই সনদ যদি বিএনপি নামক রাজনৈতিক দলের, আমি সরাসরি বলি, এটার বিরুদ্ধে যায় এবং তখন কিন্তু তারা এটাকে রাখবেন না। তারা কিন্তু প্রথম পার্লামেন্টে বসে প্রথম প্রশ্নটা করবেন, এই সনদ কারা করেছে? যারা করেছে তারা কি জনপ্রতিনিধি? তারা কি ডিড দে গেট পিপলস ম্যান্ডেট থ্রু এনি ইলেকশন? তারা তো অলরেডি বলেছে যে সংবিধান সংশোধন অথবা পরিবর্তন যাই করা হবে সবকিছু করতে হবে সংসদের বাইরে। অবশ্যই, কিন্তু আমাদের জুলাই, হ্যাঁ রাইট, জুলাই সনদই বলেন, সংবিধানের পরিবর্তন বলেন, পরিমার্জন বলেন, এইটা জনপ্রতিনিধি ছাড়া এটা হাতই দেওয়া যাবে না। এইসব আলাপ, আমি ডক্টর আলী রিয়াজ, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সময় অধ্যাপক ছিলেন, আমি ওনাকে চিনি, পরে উনি বাইরে আছেন, উনি বহুদিন বিদেশে ছিলেন। আমি ওনার প্রতি পাহাড় প্রমাণ শ্রদ্ধা রেখে বলছি, উনি গ্রাউন্ড লেভেল অবস্থা যাচাই করে তিনি এটা প্রণয়ন করবেন। আর প্রণয়নের আগে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে সর্বদলীয় সভা আহ্বান করতেই হবে।
এবং সেইটা আহ্বান না করলে আমি মনে করি এই সনদ কিন্তু আসলে আমার কর্পূরের মতো উড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং সেটা হবে আরো ভয়াবহ। আমি মনে করি না যে সনদে খারাপ কিছু আছে, সনদে অনেক ভালো জিনিস আছে, হয়তো বা হইতে পারে, আমরা অনুমান করি, অ্যাজিউম করি ভালো জিনিস আমরা আশা করি। এই পরিস্থিতিতে এই প্যাটার্নে সবকিছু আসার আমরা প্রত্যাশা করতে পারছি না, এটাও বাস্তব। তো সনদে আমি যেটা বলতে চাচ্ছি যে সনদে হয়তো অনেক কিছু ভালো জিনিস আছে, যেমন একটা জিনিস তো কথায় মানে আকাশে বাতাসে বেড়াচ্ছে, যেটা আমিও খুবই সমর্থন করি, যে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। তাইলে এইটা যদি সময়টা যদি বেঁধে দেওয়া হয় 2টা পিরিয়ড, 5-5-10 বছর, তাহলে ফ্যাসিস্ট হওয়ার সম্ভাবনা থাকে না, লাইফ টাইম কেউ, আবার বংশগত রাজনীতিও থাকবে না। এটাও কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা ডিপ স্টেট বলে। এখানে কথা আছে জর্জ সরুজ, অনেক টাকা কথা, এখন মিডিয়াতে এসে তো কথা বলতেই হবে যে $20 মিলিয়ন ব্যয় করেছেন উনি, সারা পৃথিবীতে এইসব টাকা দিয়ে যাচ্ছেন। ডিপ স্টেট পলিসি সম্রাট, আমি যেটা বলছি ভাই, পর 2 বার বললো। হ্যাঁ, এখন এই যদি ডিপ স্টেটে আসলে, তো ডিপ স্টেট পলিসিতে তো ডিনেস্টিক্যাল পলিটিক্স, যেটা মানে বংশগত রাজনীতি আর থাকবে না, যে প্রধানমন্ত্রীর ছেলে বা মেয়েই প্রধানমন্ত্রী হবে, অন্যরা সব বসে বসে বাদাম ভাজা খাবে, সেটা আর থাকবে না। সুতরাং এটা কিন্তু সত্যি যে জুলাই সনদে যদি এই সব বিষয়গুলো থাকে, যেগুলো খুব জরুরি এবং গণতন্ত্রের জন্য যেগুলো খুব উপযোগী, সুস্থ সবল গণতান্ত্রিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করার জন্য রাষ্ট্রীয় জীবনে যদি এই ধরনের কোনো কিছু থাকে, অবশ্যই গ্রহণ করবে। এখন প্রশ্ন হইলেই বিএনপি নামক সবচেয়ে বড় রাজনৈতিক দলটাকে রাজি করাতে হবে, এটা হলো বাস্তবতা। সনদ দেওয়ার আগে, এবং অন্যান্য যে রাজনৈতিক দল আছে এবং যারা নতুন, যারা এই যে জুলাইয়ের যোদ্ধা আমাদের সামনেই বসে আছে, তরুণ, সকল তরুণদেরও মতামত নিতে হবে, তারাই কিন্তু এটা ঘটিয়েছে। ডেফিনেটলি নো ডাউট। সুতরাং আই এক্সপেক্ট গুড ফ্রম জুলাই সনদ, ডেক্লারেশন অফ জুলাই, ফাইন। অ্যান্ড আমি আশা করব যে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতেই এটা ঘোষণা দেওয়া হবে। ধন্যবাদ। আদারওয়াইজ এই নিয়ে প্রশ্ন থাকবে, সফল হবে না, না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।